এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, নতুন ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার জন্য আজ থেকে টানা দুদিন দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশে বজ্র বিদ্যুতের সঙ্গে ভারী ঝড় বৃষ্টির সতর্কবার্তা দিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর। সে সঙ্গে উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কবার্তা, অরেঞ্জ অ্যালার্ট জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে আগের আপডেট মতোই দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশের উপকূলে সকাল থেকে মেঘলা আকাশ সহ হালকা মাঝারি এবং বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। পরবর্তীতে এই বৃষ্টিপাত আরো ছড়াবে। তো কোন কোন এলাকায় ঝড় বৃষ্টিপাত হবে, কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজ সকালে লেটেস্ট কি কি আপডেট আসছে, কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে, জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, সেই জেলার নাম, সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, মেঘলা আকাশ তার সঙ্গে বৃষ্টিপাত হচ্ছে কিনা কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, আজ সকালের এই মুহূর্তে স্যাটেলাইট থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশের উপকূলে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ হয়ে রয়েছে। তার পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়েছে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুরে ঘন মেঘলা আকাশ হয়ে রয়েছে। তার পাশাপাশি খুলনা, বরিশাল, তার সঙ্গে চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ এই সমস্ত ডিভিশনে মেঘলা আকাশ হয়ে রয়েছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাকি এলাকাতে আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে। উত্তরবঙ্গ আংশিক মেঘলা আকাশ, তবে একদমই পাহাড়ি এলাকাতে মেঘলা আকাশটা হয়ে রয়েছে। পরবর্তীতে এই আবহাওয়া কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাবে। ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে দক্ষিণবঙ্গের উপকূলে। আলিপুর আবহাওয়া দপ্তরের রাডার থেকে যেটা বলা হচ্ছে, দক্ষিণ 24 পরগনা জুড়ে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি ভারী বৃষ্টিপাত চলছে এবং বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত। এদিকে হাওড়া তার সঙ্গে হুগলির কিছু অংশে চলছে, পশ্চিম মেদিনীপুরের দিকেও বৃষ্টিপাত চলছে। পাশাপাশি খুলনা, বরিশালের দিকেও এই মুহূর্তে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে এবং বঙ্গোপসাগরের ঠিক উপকূলে দেখতে পাচ্ছেন শক্তিশালী বজ্রগর্ভ মেঘ জমে রয়েছে। এই শক্তিশালী মেঘটা ধীরে ধীরে উপরের দিকে উঠবে, যার ফলে এই বৃষ্টিপাত আরো ছড়াবে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা সহ দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে এবং দুপুরের পর থেকে বাকি এলাকাতেও বৃষ্টিপাত ছড়াবে। তো কোন কোন এলাকায় এই বৃষ্টিপাত থাকবে সেটা আমরা দেখব। তার আগে এই মুহূর্তে প্রথমে দেখে নেব আজ সকালের যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে 7ই আগস্ট অর্থাৎ বৃহস্পতিবার সকালের যে বুলেটিন কি বলা হচ্ছে আমরা দেখব। প্রথমে দেখে নেব ঘূর্ণাবর্ত কি কি রয়েছে। তো নিম্নচাপ অক্ষরেখা, তার সঙ্গে মৌসুমী অক্ষরেখা বিরাজমান হয়ে রয়েছে। তো মৌসুমী অক্ষরেখাটি উত্তরবঙ্গে রয়েছে সক্রিয় অবস্থায়, জলপাইগুড়ির ওপর দিয়ে উত্তর পূর্ব হয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত চলে গেছে। পাশাপাশি এই মুহূর্তের আরো একটি বিরাট বড় আপডেট আসছে, বাংলাদেশের মধ্যভাগে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ঠিক এইখানে কিন্তু ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে এবং পাশাপাশি বিহারের ওপর দিয়ে দেখাবো আপনাদেরকে নতুন করে একটি অক্ষরেখা তৈরি হয়েছে উত্তর পশ্চিম বিহার থেকে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে একদম বাংলাদেশের মধ্যভাগ পর্যন্ত নতুন করে একটি অক্ষরেখা তৈরি হয়েছে। এই অক্ষরেখা আর ঘূর্ণাবর্তের জন্যই দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত বাড়বে আজ থেকে আগামী 2 দিন। পাশাপাশি উত্তর পূর্ব আসামের ওপরে আরো একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং এই মুহূর্তে আরো একটি বিরাট বড় আপডেট আছে। 8ই আগস্ট শুক্রবার দিন দক্ষিণ বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে নতুন করে আরো একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। তো এই সকল ঘূর্ণাবর্ত আর অক্ষরেখার জন্যই দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ ভারী বৃষ্টিপাত থাকবে। তো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আজ সকালের যেটা সতর্কবার্তা দেওয়া হয়েছে, উত্তরবঙ্গে 7ই আগস্ট থেকে 12ই আগস্টের মধ্যে ভারী বৃষ্টিপাত থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ 7 তারিখ 8 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার 2 দিনই ভারী বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে 7 তারিখ এবং 11 তারিখ এই 2 দিন উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। পাশাপাশি বিহার, ঝাড়খণ্ড এই সমস্ত এলাকাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে এবং সব থেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ঝাড়খণ্ডে আজ থেকে বৃষ্টিপাত থাকবে, ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। আর ঝাড়খণ্ডে ভারী অতি ভারী বৃষ্টিপাত হওয়া মানে সেই জলটা, বৃষ্টিপাতের জলটা আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করবে। ইতিমধ্যে বেশি পরিমাণে জল ছাড়া হচ্ছে, পরবর্তীকালে এই বৃষ্টিপাতের ফলে আরো কিন্তু বেশি পরিমাণে জল ছাড়া হবে, যার ফলে দক্ষিণবঙ্গে কিন্তু বন্যা হওয়ার সম্ভাবনাও আছে। তো উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে 2 বঙ্গে কিন্তু বৃষ্টিপাত থাকবে, আজ থেকে বৃষ্টিপাত বাড়বে। আমরা দেখে নেব সতর্কবার্তায় কি কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 7ই আগস্ট অর্থাৎ বৃহস্পতিবার উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে মূলত এই মধ্যবঙ্গের জেলাগুলিতে, পাশাপাশি বাংলাদেশ তার সঙ্গে পূর্বোত্তর ভারতের বাকি রাজ্যগুলিতেও ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে এবং পাশাপাশি পরবর্তী 24 ঘন্টায় শুক্রবার দিনও উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে এবং পূর্বোত্তর ভারতের রাজ্যগুলিতেও
ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত, এবং দেখতে পাচ্ছেন এদিকে অরুণাচল প্রদেশের দিকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের জন্য রেড ওয়ার্নিং জারি করেছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তো বৃহস্পতিবারের পাশাপাশি শুক্রবার দিনও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, পূর্বোত্তর ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। মোটামুটি 9 তারিখ শনিবার দিন ভোর পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে, এবং ভোরের পর থেকে অর্থাৎ শনিবার দিন বেলা হওয়ার পর থেকে দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বৃষ্টিপাত কমবে। তবে শনিবার দিন, রবিবার দিন, সোমবার দিন অর্থাৎ 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এই সময় উত্তরবঙ্গে কিন্তু লাগাতার টানা ভারী বৃষ্টিপাত থাকবে। আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি বলা হচ্ছে। তো 7ই আগস্ট উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন ওপরের 5 জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে, তার মধ্যে 4 জেলাতে ভারী অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মূলত বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোরাতের মধ্যে উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃহস্পতিবার দুপুরের পর থেকে বিক্ষিপ্ত হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলিতে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, তার সঙ্গে এদিকে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুতের সঙ্গে ভারী ঝড় বৃষ্টিপাত থাকবে এমনটা আপডেট আছে। এবং পাশাপাশি পরবর্তী 24 ঘন্টায় শুক্রবার দিনও উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে, উত্তরবঙ্গের ওপরে 5 জেলা। এবং পাশাপাশি দক্ষিণবঙ্গ দেখতে পাচ্ছেন পরবর্তী 24 ঘন্টায় শুক্রবার দিনও ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে, তার মধ্যে পশ্চিমের জেলাগুলিতে আর মধ্যবঙ্গের জেলাগুলি সহ উপকূলবর্তী জেলাগুলিতে পরবর্তী 24 ঘন্টায় শুক্রবার দিনও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতেও শুক্রবার দিন ভারী বৃষ্টিপাত থাকবে। শনিবার দিন একদম ভোরাত পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। শনিবার দিন দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমবে, তবে উত্তরবঙ্গে শনিবার, রবিবার, সোমবার দিনও পরবর্তী সময়ে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে এমনটা আপডেট আছে। এবার দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি আপডেট আছে। তো এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট আছে, ইতিমধ্যে দক্ষিণবঙ্গে যেমনটা বললাম ওই উপকূলবর্তী স্থানগুলিতে বৃষ্টিপাত শুরু হয়েছে। দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে দিকে বাংলাদেশের খুলনা, বরিশালের দিকে বৃষ্টিপাত চলছে। এই বৃষ্টিপাত পরবর্তীতে কিছুটা ছড়াবে এবং দক্ষিণবঙ্গ জুড়ে আজকে কিন্তু সারাদিন মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, তার সঙ্গে নদিয়ায় থাকছে কলকাতা, হাওড়া, হুগলি এই সমস্ত উপকূলবর্তী জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে। এবং উপকূলবর্তী জেলাগুলিতে বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনাতে কিন্তু বৃষ্টিপাত থাকবে, মাঝারি বৃষ্টিপাত থাকবে এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, তার সঙ্গে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, তার পাশাপাশি রাজশাহী এই বিভাগগুলিতেও মেঘলা আকাশ থাকবে এবং ওই উপকূলবর্তী খুলনা, বরিশালে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকলেও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে মেঘলা আকাশ থাকবে, কিন্তু বৃষ্টিপাত ওই সন্ধ্যের পর থেকে বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গে কোন কোন এলাকায় এই বৃষ্টিপাতটা হবে আমরা দেখে নেব পরবর্তী সময়ে। তো আজ বেলার দিকে দক্ষিণবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকছে না, কিন্তু দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে দিকে খুলনা, বরিশাল, তার সঙ্গে ঢাকা এই বিভাগগুলিতে বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গ দুপুরের পর থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। ইতিমধ্যে মেঘলা আকাশ কিন্তু ঢেকে গেছে এদিকে দার্জিলিং দিকে। তো রাতের দিকে বৃষ্টিপাত থাকবে, তার পাশাপাশি দুপুরের পর থেকে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে হালকা পাতলা থাকবে। তবে মালদা বাদ দিয়ে বাকি এদিকে উত্তরবঙ্গের সব জেলাতে কিন্তু বৃষ্টিপাত থাকবে দুপুরের পর থেকে। পাশাপাশি উত্তর বাংলাদেশের রংপুর, তার সঙ্গে ময়মনসিংহের দিকেও বৃষ্টিপাত থাকছে এবং খুলনা, বরিশালের দিকে বৃষ্টিপাতটা বেশি থাকবে দুপুরের পর থেকে। আর আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকেও বৃষ্টিপাত বাড়বে। তো কোন কোন এলাকায় বৃষ্টিপাত বাড়বে বেশি করে সেটা আমরা দেখব। আমরা একটু এটাকে আপডেট করে নেব। দুপুরের পর থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, তার সঙ্গে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই দিকে দেখতে পাচ্ছেন মধ্যবঙ্গের ওপরে বেশি বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাত থাকবে, কারণ ওই যে নিম্নচাপ অক্ষরেখাটি বিহার থেকে শুরু করে মধ্যবঙ্গের ওপর দিয়ে একদম এদিকে দক্ষিণ পূর্ব বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার ফলে এই যে মধ্যবঙ্গ তার সঙ্গে এদিকে বাংলাদেশের পশ্চিমবঙ্গ লাগোয়া বিভাগগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে দুপুরের পর থেকে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূমের কোন কোন এলাকা, বহরমপুর, বেলডাঙ্গা, করিমপুর, ডোমকল, জঙ্গিপুর, তার পাশাপাশি রয়েছে মুরারই, নলহাটি, রামপুরহাট অর্থাৎ বীরভূম, মুর্শিদাবাদ, তার সঙ্গে রয়েছে আহমেদপুর, লাভপুর, বোলপুর, ইলিমবাজার, দুবরাজপুর, উখড়া, রানীগঞ্জ, আসানসোল, তার পাশাপাশি গঙ্গাজলঘাটি এই সমস্ত এলাকাতে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টিপাত থাকছে। বাঁকুড়া, পুরুলিয়ার দিকেও মাঝারি ভারী বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে। পুরুলিয়া, বঙ্গুরালপুর, পাঞ্চা, সিন্দ্রি, মানবাজার, হাতিরামপুর, তালডাংরা, সিমলাপাল, রতনপুরে
মাঝারি ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি এদিকে পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে হাওড়া, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, উত্তর 24 পরগনা এই এলাকাতেও বৃষ্টিপাত থাকবে। এবং পাশাপাশি বাংলাদেশের দেখতে পাচ্ছেন খুলনা বিভাগ জুড়ে ভারী বৃষ্টিপাত থাকছে। রাজশাহী বিভাগ জুড়েও ভারী বৃষ্টিপাত থাকবে, কারণ ওই যে এই আমাদের গাঙ্গীয় দক্ষিণবঙ্গ লাগোয়া স্থানগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের মেহেরপুর, দামোহদা, আলমডাঙ্গা, কোচ্চানপুর, যশোর, অভয়নগর, সাতক্ষীরা, শ্রীকান্তপুর এবং পাশাপাশি বরিশাল, তার সঙ্গে ঢাকা, রাজশাহীর বাকি অংশ, ময়মনসিংহের দিকেও আজকে দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে। তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, মধ্যবঙ্গ, বাংলাদেশের দিকে বৃষ্টিপাত থাকবে এবং এই বৃষ্টিপাত একদম দেখতে পাচ্ছেন সন্ধ্যে রাত পর্যন্ত থাকবে। বৃহস্পতিবার রাত পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে, কিন্তু বৃহস্পতিবার রাত্রের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা শিফট হবে। এই যে ভারী বৃষ্টিপাত যেটা দক্ষিণবঙ্গে শুরু হবে, মধ্যবঙ্গে যেটা শুরু হবে, এই ভারী বৃষ্টিপাত আমাদের মধ্যবঙ্গ থেকে সেটা উত্তর দিকে শিফট হবে, উত্তর বাংলাদেশের দিকে থাকবে। তো রাতের দিকে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকছে। মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই দিকে একটু ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গের দেখতে পাচ্ছেন নকশালবাড়ি, শিলিগুড়ি, সুকনা, তার সঙ্গে সেবক, ওন্দলাবাড়ি, রামসাই, বিনারহাট, বীরপাড়া, ধূপগুড়ি, ফালাকাটা, সোনারপুর উত্তরবঙ্গে বন্ধুরা রাতের দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি শুক্রবার দিন ভোররাতের দিকেও খুলনা, বরিশাল, তার সঙ্গে চট্টগ্রাম ডিভিশনেও ভারী বৃষ্টিপাত থাকছে। মোটের ওপর আজকে থেকে আবহাওয়াতে আমূল পরিবর্তন শুরু হবে। দুপুরের পর থেকে মধ্যবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে, রাতের দিকে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে, ভোররাতেও উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে এবং পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, দক্ষিণবঙ্গ পরবর্তী 24 ঘন্টায় ভোর রাতের দিকে বৃষ্টিপাত থাকবে। এবং শুক্রবার দিনও সারাদিন মেঘলা আকাশ এবং সকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে, উত্তরবঙ্গেও শুক্রবার দিন সকাল থেকে বৃষ্টিপাত থাকবে এবং সারাদিন বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা সহ মধ্যবঙ্গের দিকেও শুক্রবার সারাদিন কিন্তু মেঘলা আকাশ, তার সঙ্গে বৃষ্টিপাত থাকবে। শুক্রবার দিন দুপুরের পর থেকেও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গে শুক্রবার দিন কিন্তু বৃষ্টিপাত থাকবে। তো আগামী 48 ঘন্টায় উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। 9 তারিখ ভোররাত পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে এবং 9 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমলেও উত্তরবঙ্গে 9 তারিখ, 10 তারিখ অর্থাৎ শনিবার, রবিবার এবং পাশাপাশি সোমবার, মঙ্গলবার দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে। তবে তার আগে আগামী 48 ঘন্টা পর্যন্ত দক্ষিণবঙ্গে কিন্তু ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা আমরা এই মুহূর্তে আপডেট পাচ্ছি অনলাইন সিস্টেমের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তরের এবং কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী। তো বন্ধুরা, এটাই হচ্ছে এই মুহূর্তে লেটেস্ট ওদের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।